হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব ইউনিয়ন ব্যাংক যে তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে সেটি আসলে আমরা কেমন ভাবে দেখছি এবং পাশাপাশি হচ্ছে যে কেমন হতে পারে আগামীতে ইউনিয়ন ব্যাংক, তা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন এবং একটি কথা না বললেই নয় যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন আমরা প্রথমত তাদের ডিভিডেন্ডটা দেখে আসি। ডিভিডেন্ডটি যেটি হচ্ছে গিয়ে টোটাল 10% ডিভিডেন্ড ডিক্লারেশন করে এবং এই 10%-এর মধ্যে ছিল হচ্ছে যে 5% ক্যাশ এবং হচ্ছে যে 5% স্টক ডিভিডেন্ড। আবার এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট টু অ্যাপ্রুভ ফ্রম বিএসসি, কারণ বিএসসি কে অ্যাপ্রুভ দিতে হবে এই কোম্পানিটি স্টকটি দেওয়ার জন্য। তো আমাদের যদিও কোম্পানি হিসেবে এটা ডিক্লারেশন হয়ে গেছে, তার বাদেও বিএসসির এইখানে কিছুটা রুলস রেগুলেশন আছে, সেটা মেনটেন করে তার বাদেই হচ্ছে গিয়ে আমরা ফাইনালি দেখতে পারবো। 2021 সালে তাদের নেব আমরা পার শেয়ার দেখতে পারি 17.91, যেটি গত 2020 সালের তুলনায় বেড়েছে এবং আর্নিং পার শেয়ার ইপিএস আমরা আবার দেখতে পাচ্ছি যে কমেছে। তো যেখানে গত বছর 2020 সালে ছিল 1.77, এখানে আমরা দেখতে পাচ্ছি যে 2021-এ 1.56। আবার যেখানে ক্যাশ ফ্লো যেখানে 2020-এ ছিল নেগেটিভ, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে 21-এ ইয়ার এন্ডিংয়ে ছিল 9.38। তো আমরা বেশ কিছু অবস্থান দেখতে পাই যে তাদের পজিটিভ, আবার ইপিএস এর ক্ষেত্রে দেখতে পাই কিছুটা তাদের সেটি ডিক্রিজ হয়েছে। এবং এই কোম্পানিটির রেকর্ড ডেট ধরা হয়েছে 30 মে। যারা ডিভিডেন্ড ভোগ করতে চান তাদের 30 মে পর্যন্ত রাখতে হবে। তো আমি প্রথমত বলি যে কোম্পানিটির বর্তমান প্রাইসের বিবেচনা করি 11 টাকা 80 পয়সা, সেক্ষেত্রে খুবই ভালো একটা ডিভিডেন্ড এসেছে নিঃসন্দেহে, কারণ এর থেকেও তুলনামূলক অনেক ভালো ভালো দরে আমরা দেখতে পাচ্ছি যে ব্যাংকের যেগুলো শেয়ার আছে অনেকে আপনার হচ্ছে যে এতটা ভালো ডিভিডেন্ড দিতে পারেনি। অনেকে আছে গিয়ে 2% দিয়েছে, অনেকে আছে যে আপনার অনেক পুরাতন ব্যাংক অ্যাজ এ ব্যাংক হিসেবে যে আরো ভালো দেওয়া উচিত সেটাও কিন্তু দেয়নি। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে অ্যাজ এ নতুন ব্যাংক এবং হচ্ছে যে প্রাইস দরটা আছে সেক্ষেত্রে আমি বলবো যে খুব একটা সুন্দর একটা ডিভিডেন্ড দিয়েছে নিঃসন্দেহে। এখন যেটা আমরা দেখতে হবে যে কোম্পানিটি কেমন করবে। কোম্পানিটির আমরা যদি দেখি যে নেট অ্যাসেট ভ্যালু যেটা তাদের ফার্স্ট কোয়ার্টারে, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেখানে আপনার গত বছরে যেখানে ছিল 16.80, সেখানে এসে আমরা দেখতে পাচ্ছি তাদের ভ্যালুটা কমে গিয়েছে 22 সালে, এবং তাদের যেখানে গত বছর 21-এ ছিল ক্যাশ ফ্লোটা 0.71%, সেখানে আমরা দেখতে পাচ্ছি একটু নেগেটিভ এখানে। এবং অন্যদিকে বিপরীতে যেটা দেখতে পাচ্ছি যে তাদের গত বছরের তুলনায় প্রায় 22%-এর মতন ইপিএস বৃদ্ধি পেয়েছে, যেখানে গত বছর ছিল 0.24, এখন দেখতে পাচ্ছি অনলি 0.35 পয়সা। তার মানে ইপিএস তাদের একটা ভালো গ্রো করেছে, এটা আমরা খুবই সুন্দরভাবে দেখছি যে তার মানে হচ্ছে গিয়ে তাদের বিজনেস গ্রোথের দিকে যাচ্ছে। এবং অলরেডি তাদের যে আইপিও থেকে ফান্ডটা পেয়েছে তার 50% অলমোস্ট ইনভেস্টমেন্ট হয়ে গিয়েছে, এবং এই ইনভেস্টমেন্টটা আগামী হচ্ছে গিয়ে আপনার আগামী বছর 2023 সালের 17 জানুয়ারির ভিতরে ইনভেস্টমেন্টটা কমপ্লিট করতে হবে। তো যেহেতু তারা খুব কুইকলি ইনভেস্টমেন্টটা করেছে, এখান থেকে কিন্তু রিটার্ন পাওয়াটা শুরু হবে। কারণ অন্যান্য কোম্পানি আমরা দেখি কি যে তার ম্যানুফ্যাকচারিং করবে কিংবা ইনফ্রাস্ট্রাকচার রেডি করবে, একটা নতুন প্রজেক্ট তৈরি করবে, সেক্ষেত্রে ফান্ড পে ইউটিলাইজেশন করতে কিন্তু অনেক সময় লাগে, কিন্তু ব্যাংকের ক্ষেত্রে সে ধরনের কিন্তু খুব একটা লম্বা লেন্দি প্রসেসে যায় না। দেখা যায় যে তার এসএমই প্রজেক্ট আছে কিংবা সরকারি সিকিউরিটিজ কিনবে কিংবা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করবে, সেটা খুব কুইকলি সে ইউটিলাইজেশন করে প্রফিটে নিয়ে আসতে পারে। তো আমরা আশা করি যে ক্রমাগত হারে নেক্সট ইপিএস গুলো একটু ভালো অবস্থান দেখতে পাবো, কারণ যত সময় যাচ্ছে ব্যাংকের ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি যে ইসলামিক ব্যাংকিং এর চাহিদাটা বাড়ছে, এবং যার ফলে
এই সেক্টরের খুবই ভালো আকারের হচ্ছে যে বিজনেসটা গ্রো হচ্ছে খুব শর্ট টাইমের ভিতরে। তো অ্যাজ এ ইউনিয়ন ব্যাংক হিসেবে আমরা জানি যে সেটা ইসলামিক ব্যাংকিং দিয়েই তাদের যাত্রাটা শুরু হয়। সেক্ষেত্রে আমরা হয়তো নেক্সট ইয়ারে হয়তো আরো এর থেকে ভালো ডিভিডেন্ড এবং ভালো একটা ইপিএস দেখতে পারবো। এখন কথা হচ্ছে তাদের স্টকটা কি পর্যায়ে আছে এবং এখন যে দরটি আছে সেটি আমার কাছে মনে হচ্ছে যে খুব সুইটেবল প্রাইস, বেস্ট প্রাইস। যারা লাস্ট ডেটি যেটি ঈদের আগে লাস্ট ডেটে যে ট্রেডটা দেখেছেন, আসলে সেদিন আসলে স্টকটাকে ডিক্রিজ করেই একটা বড় আকারের একটা বড় পার্টি কিন্তু সেটাকে নেওয়ার চেষ্টা করেছে। স্টকটি দেখা যায় যে 11 টাকা 80 পয়সায় ট্রেড হয়, যেখানে কিন্তু আরেকটু ভালো হওয়ার কথা ছিল, কিন্তু দেখা গিয়েছে কমেই কিন্তু সেই শেয়ারটাকে নেওয়ার চেষ্টায় ছিল। তো আমার মনে হয় না যে খুব অন্যান্য শেয়ারের মতন এই স্টকটি খুব একটা রাস্টিকলি খুব বেড়ে যাবে কিংবা ডাবল হয়ে যাবে এরকম না। তবে আমার কাছে মনে হচ্ছে যেহেতু একটা ভালো ডিভিডেন্ড এসেছে এবং ভালো ইপিএস এসেছে ফার্স্ট কোয়ার্টারে, সেক্ষেত্রে আমরা হয়তো কিছুটা মুভমেন্ট দেখতে পারি। এবং যদি মার্কেট যদি পজিটিভ থাকে সেক্ষেত্রে ব্যাংক সেক্টরও যদি পজিটিভ আমরা দেখতে পাই স্টকগুলো, তাহলে এই স্টকটিও অবভিয়াসলি খুব সুন্দর আকারে ঘুরে দাঁড়াবে। আর আদারওয়াইজ আমার মনে হচ্ছে না যে খুব একাভাবেই একত্রভাবে না গিয়ে একাভাবেই খুব টার্নিং পয়েন্ট নিবে এই স্টকটি, ওইরকম আমার কাছে মনে হচ্ছে না। তবে কিছুটা দর বৃদ্ধি পেতে পারে, সেটা হয়তো আমরা 5 তারিখেই বুঝতে পারবো যে স্টকটির আসলে প্রাইসটা কেমন আপসের দিকে যাচ্ছে। তো এটা আমাদের জন্য 5 তারিখে অপেক্ষা করতে হবে, এরপরে দেখতে হবে যে ক্রমাগত নেক্সট উইকটা ঈদের পরে কেমন যায় সেটার জন্য। তবে আমার কাছে আবারও বলছি যে খুব রাস্টিকলি খুব বড় আকারে আমি চেঞ্জেস দেখছি না। এটার জন্য হয়তো মার্কেটটা আসলে ভালো হওয়াটা যৌক্তিক মনে করছি। মার্কেট ভালো হলে বিভিন্ন লোয়েস্ট প্রাইসের শেয়ারগুলো অনেক ভালো অবস্থানে উঠে আসবে। তো এই ছিল ইউনিয়ন ব্যাংক নিয়ে আমার আলোচনা। আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন এবং এ থেকে কিছুটা হলেও মানে হেল্পফুল হয়েছে আপনাদের, এবং আশা করব যে আমার সাথেই সবসময় থাকবেন চ্যানেলে এবং আপনারা জেনে বুঝে বিনিয়োগ করবেন। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।